পুশিনের বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, সেখানে আছেন রবিউল হাসান। আমরা চলে যাব তার কাছে। রবিউল, সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টার কি তথ্য আছে সবশেষ জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে লালমনিরহাট প্রায় 200 কিলোমিটার জুড়ে কিন্তু বর্ডার এলাকা রয়েছে। আপনারা জানেন যে এই বর্ডারে প্রায় 3টি ব্যাটালিয়ন কাজ করছে, 61 বিজিবি, 51 বিজিবি এবং 15 বিজিবি। আপনারা জানেন যে ঈদুল আজহার আগ থেকে কিন্তু সীমান্তে বিজিবির একটা কড়া পাহারা রয়েছে এবং পাশাপাশি গ্রামের মানুষদের কিন্তু সতর্ক করে কিন্তু মাইকিং করা হয়েছে এবং তারপরেও কিন্তু তারা ঝড় বৃষ্টি এই সুযোগ বুঝে ভারতীয় বিএসএফ কিন্তু লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে কিন্তু 33 জনকে কিন্তু পুশিন করার চেষ্টা করেছিল। ঠিক তখনই বিজিবি এবং গ্রামবাসীরা বাধার মুখে তারা কিন্তু আবারও ফিরে গেছে এবং জিরো লাইনের অবস্থান করার 48 ঘন্টা পর কিন্তু বিএসএফ তাদের ফিরে নিতে কিন্তু বাধ্য হয়েছে। এতে কিন্তু বিএসএফ পিছু হটেছে এবং বিজিবি কিন্তু এখনো সীমান্ত জুড়ে কিন্তু টহল জোরদার করেছে। বিশেষ করে যে বর্ডার গুলোর, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বর্ডার গুলো সেই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বিজিবি কিন্তু টহল জোরদার করেছে। আমরা গতকাল এবং আজকে আমরা সরজমিনে দেখেছি এবং বিজিবির টহল রয়েছে এবং পাশাপাশি গ্রামের যে সাধারণ মানুষরা রয়েছে তারাও কিন্তু সচেতন রয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন যে সন্ধ্যার পর গ্রামে এবং পাড়া মহল্লায় বর্ডারের যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ছোট ছোট করে একটা কেউ বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়টাই কিন্তু তারা দেখছে এবং পাশাপাশি আপনারা জানেন যে লালমনিরহাটের যে 15 বিজিবির পক্ষ থেকে সিও সাহেব কিন্তু নিজেই বর্ডারে গিয়ে মাইকিং করছে যাতে কোনো প্রকার অবৈধভাবে কিন্তু প্রবেশ না করে, সেজন্য কিন্তু সতর্ক করে দিয়েছে এবং পাশাপাশি আপনারা জানেন যে 33 জনকে পুশিন করার চেষ্টা করেছিল সেটা কিন্তু ভারত ফিরিয়ে নিচ্ছে। আর একটা বিষয় আপনারা জানেন যে দিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর বৈঠক চলছে। সেই বিজিবি বৈঠকের জন্য একটা ভালো সুসংবাদ পায় বাংলাদেশের মানুষ, এটি প্রত্যাশা করছে। এই ছিল রবিউল, ধন্যবাদ আপনাকে।